আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। এইচএসসি 2024 সালের শিক্ষার্থীরা ফাইনালি কিন্তু আর অল্প কিছুদিন পরে, অর্থাৎ অল্প কয়েকদিন পরে কিন্তু তোমাদের ফলাফলটা প্রকাশ করে দিবে শিক্ষা বোর্ড। এখন বর্তমানে শিক্ষা বোর্ড তোমাদের ফলাফল প্রস্তুত করতেছে, অর্থাৎ ফলাফল তৈরি করার কাজ করতেছে। সো আজকে তোমাদের একটি সুখবর দিব, সেটা একটু পরে বলতেছি। সো তার আগে তোমাদের একটি প্রশ্ন, সেটা একটু এক্সপ্লেন করি। যদি তোমাদের প্রশ্নটা হলো কি যে ভাই, আমাদের এবারটা যে এইচএসসি 2024 সালের এক্সামের যে ফলাফলটা প্রকাশ করবে, সো সেখানে পাশের সংখ্যাটা বেশি থাকবে নাকি ফেলের সংখ্যাটা বেশি থাকবে, অর্থাৎ পাশের পার্সেন্টেজ কত পার্সেন্ট থাকবে, এমন একটি প্রশ্ন তোমরা করতেছো। সো সেই বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। সো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলে এই বিষয়টা তোমরা বুঝতে পারবে। আর একটা কথা না বলে নাই, দেখো মেটার্ন এডুকেশন শিক্ষা বিষয় চ্যানেলটি তোমাদের মাঝে নতুন। সো তোমাদের এক্সাম সম্পর্কিত সকল আপডেট ইনফরমেশন কিন্তু আমরা তোমাদের মাঝে শেয়ার করতেছি, করব। সেজন্য বলে রাখি ভাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা তোমাদের উপকারে আসবে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করে তাদেরকে বলে লেখি করে রাখো ভাই। সো চলো চলে যাই মূল ভিডিওতে। সো কিছুদিন আগে কিন্তু শিক্ষা বোর্ড একটি নোটিশ প্রকাশ করেছিল 26শে আগস্ট। সেখানে কি বলেছিল তারা, এইচএসসির ফল অটো পাস নয়, ফেল করলে ফেল আসবে। ইতিমধ্যে তোমরা কিন্তু এই নোটিশটা দেখেছো, তো তা আমি আর একটু এক্সপ্লেন করি। সেখানে তারা যেটা বোঝাইতে চাইতেছিল, চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল অটোপাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে জিএসসি এবং এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এর সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল, যে কোটা সংস্কার আন্দোলনের আগেই যে পরীক্ষাগুলো তোমাদের অনুষ্ঠিত হয়েছিল, বাংলা ইংরেজি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল, সো সেই বিষয়গুলোতে যদি কোনো সাবজেক্ট, সেই বিষয়গুলোর মধ্যে কোনো একটি সাবজেক্টে যদি কোনো একজন শিক্ষার্থী ফেল করে, তাহলে কিন্তু সেই শিক্ষার্থী ফেল করবে। বুঝতে পারছো? তোমাদের যে অটো পাস দিবে সেগুলো কোন সাবজেক্টগুলো দেবে, যেই পরীক্ষাগুলো বাতিল করা হয়েছিল, যেই সাবজেক্টগুলো বাতিল করা হয়েছিল, তোমাদের পরীক্ষা হয়েছিল না, সো সেই সাবজেক্টগুলো জিএসসি এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতে শিক্ষা বোর্ড সুন্দর একটি আলোচনার মাধ্যমে, সুন্দর একটি মূল্যায়নের মাধ্যমে সেই সাবজেক্টের রেজাল্টগুলো প্রস্তুত করবে শিক্ষা বোর্ড। এটা বলেছে কিন্তু শিক্ষা বোর্ড। আর যেই সাবজেক্টগুলোর পরীক্ষা হয়েছে তোমাদের, সেই সকল সাবজেক্টগুলোর খাতা শিক্ষা বোর্ড দেখবে এবং সেই সকল সাবজেক্টগুলোর মধ্যে কোনো একটি বিষয়ে যদি ফেল করো তোমরা, তাহলে কিন্তু ফেল করবে ভাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এই নোটিশটা হয়তো তোমরা আগেই দেখেছো, বুঝতে পেরেছো। সো এখন যে তোমাদের প্রশ্নটা, সেটা হলো যে সব মিলাই আমাদের এবছরের রেজাল্টটা কেমন হবে, পাশের সংখ্যাটা বেশি হবে নাকি ফেলের সংখ্যাটা বেশি থাকবে, পাশের পার্সেন্টেজটা কত পার্সেন্ট থাকবে। সো আমি প্রথমেই কিন্তু বলেছিলাম তোমাদের আজকে একটি সুখবর দিব, সেই সুখবরটাই এখন বলতেছি তোমাদের মাঝে। সো সব মিলিয়ে শিক্ষা বোর্ড সুন্দরভাবে যে ফলাফলটা তৈরি করবে এবছর, সো আমরা কয়েকটা শিক্ষকের কাছে কথা বললাম, সো তারা যেভাবে বললো, তো সেভাবে আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি। তো সেই সুখবরটা হলো, এবছর পাশের সংখ্যাটা বেশি থাকবে। 90% শিক্ষার্থী পাশ করবে এবছর, সব মিলিয়ে এটাই বোঝা যাইতেছে। সো তোমরা চিন্তা করো না, আশা করি তোমরা সকলে পাশ করবে, আর আমরা এটাই সবসময় চাই। সো চিন্তা করার কোনো কারণ নেই। অনেক শিক্ষার্থী ঘাবড়ে গিয়েছে যে ভাই, আমরা তো অনেক অনেক জায়গায় বলতেছে যে আমাদের এবছর ফেলের সংখ্যাটা বেশি থাকবে, অথবা আমাদের ভয় দেখাইতেছে। সো এমন কোনো আজে বাজে কথায় তোমাদের কান দেওয়ার কোনো কারণ নেই। দেখো ভাই, বোর্ড পরীক্ষাতে এমনিতেই 90% শিক্ষার্থী পাশ করে যায়। ফেল করে কারা, যারা কোনো কারণে হয়তো রেজিস্টার নাম্বার, রোল নাম্বার, অথবা কোনো কারণে কোনো কিছু ভুল করে দিয়ে আসে, সেই কারণে ফেল করে। শিক্ষা বোর্ড যে শিক্ষা বোর্ডের যে পরীক্ষাগুলো হয়, অনুষ্ঠিত হয়, সেখানে তুমি যদি সুন্দর করে লিখে দিয়ে আসো, তো তোমার ফেল করার কোনো চান্সই না ভাইয়া। এটা কিন্তু তোমরা ইতিমধ্যে জানো। কেননা তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষা দেওয়ার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু তোমাদের আছে। তোমরা জিএসসি পরীক্ষা দিয়েছো, এসএসসি পরীক্ষা দিয়েছো এবার, এবং তোমরা এইচএসসি পরীক্ষা দিয়েছো। তোমরা কিন্তু যথেষ্ট ম্যাসিউর, তোমাদের কিন্তু সুন্দর একটা অভিজ্ঞতা আছে। সো সব মিলে এটাই বলবো। সো শিক্ষকরাও যেটা জানালেন আমাদেরকে, এটাই বলা যাইতেছে এবছর পাশের সংখ্যাটা বেশি থাকবে, 90% প্লাস শিক্ষার্থী পাশ করবে। সো আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো কি, তোমাদের জিএসসি এবং এসএসসির
যে জিপিএটা নম্বরটা ছিল সেখানে কিন্তু একটু শিক্ষা বোর্ড ফলো করবে, অর্থাৎ তোমার জিএসসি অথবা এসএসসি যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে সেটা একটু তোমার ক্ষেত্রে এবার প্রবলেমে ফেলতে পারে, কেননা সেটা একটু যেহেতু শিক্ষা বোর্ড দেখলে এই বিষয়টা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। সো যা কিছু করবে আল্লাহ তাআলা ভালোর জন্যই করবে। সো তোমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবছর তোমাদের। সো ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই তোমরা এবার পাস করবে। সো 90% ক্লাস এবার পাশের সংখ্যা থাকবে, তো তোমরা প্যারা খেয়ে না, এবার পাশের সংখ্যাটা বেশি থাকবে। সো আজকে এখানে বিদায় নেবো, আশা করি তোমরা সমস্ত বিষয়টা বুঝতে পারছো। সো সকলে ভালো থাকো। আরেকটা কথা বলি ভাইয়া, মেটারান এডুকেশন শিক্ষা চ্যানেলটির সাথেই থাকো, আমাদের পরিবারের একজন সদস্য হও। সো আমরা কিন্তু সবসময় চেষ্টা করতেছি এবং চেষ্টা করব তোমাদের সকল ধরনের এক্সাম সম্বন্ধে সকল আপডেট ইনফরমেশন দিতে, এবং সামনে তোমাদের অ্যাডমিশন পরীক্ষার সকল ইনফরমেশন কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবে। সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।